আল্লাহ পাকের পরিচয়, আল্লাহকে কি তার বৈশিষ্ট্য, কি তার পরিচয়, সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পরিচয় শিখায় দিয়েছেন, জানায় দিয়েছেন। আল্লাহ একক, তিনি সমাদ, তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো সমাদ। এই সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। কোরআনুল কারীমের ভিতরে শুধু এক জায়গায় আল্লাহ পাকের সিফাতি নামটা এসেছে, 30 পারার ভিতরে শুধু এক জায়গায় আল্লাহ পাকের এই সিফাতি নামটা এসেছে, সেই জায়গা হলো সূরাতুল ইখলাস। এই যুবক, এজন্যই ভালো করে ইয়াদ রাখবা, সমাদ আল্লাহ পাকের একটা সিফাতি নাম, অনেক ওজনী নাম। এই নামের একক কোনো অর্থ আজও পর্যন্ত কোনো অভিধানের আবিষ্কার করতে পারে নাই। আজও পর্যন্ত কোনো ভাষায় একক কোনো শব্দ দ্বারা সমাজ অর্থ বোঝানো দ্বারা সম্ভব হয় নাই। ব্যাখ্যা করে বুঝাইতে হয়, লাইন নিয়ে বুঝাইতে হয়, বাক্য কইরা বুঝাইতে হয়। সমাজ কারে কয়, সমাজ অর্থটা কি, সমাজ অর্থটা কি, এই কথা যদি কেউ আপনারে জিজ্ঞেস করে অবশ্যই বলতে হবে সমাদ হলো এমন এক জাত, এমন এক সত্তাকে বলে যিনি কারো কাছে চায় না কিন্তু সবাই তার কাছে চায়। তিনি কে? আওয়াজ দিয়া কও, কে কে? আরো জোরে কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি বাপও নন, তিনি ছেলেও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নেই, তিনি বেনজির, তিনি বেমিসাল, তিনি বেনজির, তিনি বেমিসাল, তার সাদৃশ্য কেউ নেই, তার মতো কেউ নেই। এইভাবে যখন আল্লাহর পরিচয়টা মুমিন ইমানদাররা আল্লাহর পরিচয় যখন তারা শোনায় দিবে, আল্লাহ তখন খুশি হয়ে যাবে। আল্লাহ তখনই খুশি হয়ে বলবে, বান্দা এতক্ষণ পর্যন্ত যার লগে কথা কইছো, এতক্ষণ পর্যন্ত যার পরিচয় শুনাইছো, আমি সেই আল্লাহ, আমি তোমাদের মাবুদ। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا, فرد صمد عن صفة خلق بريء, رب أزلي خلق الخلق كمالا, لا ضد ولا ند ولا حد لمولا, لا ضد ولا ند ولا حد لمولا, الآن كما كان ولم يلق زوالا, الآن كما كان ولم يلق زوالا। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন, শোনো, দুনিয়াতে আল্লাহ তোমারে আমারে পাঠাইছে বন্দেগীর লাগি। এই মানুষগুলি যারা দুনিয়াতে আল্লাহর বন্দেগী করছে, দুনিয়াতে যারা বন্দেগী করছে না, এইবার আল্লাহ পাক দেখেন কিভাবে ডিভাইড করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা বলো বলো বলো, দুনিয়াতে যার বন্দেগী করেছো, যার কদমে সেজদা দিয়েছো, কোনদিন তোমরা তারে দেখো নাই। এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, আজকে তার পাও দেখা, আজকে তার কদম দেখা, তার কদমে সেজদা দেওয়ার ইচ্ছা হয়নি? দুনিয়াতে না দেখা তার পাও সেজদা দিছো, আজকে তোমরা তোমাদের মাবুদের পাও দেখা সেজদা দিবার মন চায়নি? সাথে সাথে ইমানদার মুমিনরা কইব, মালিক 60 বছর 70 বছর তোমার পাও না দেখে সেজদা দিছি। এই দিনটার আশায়, যেই দিন তোমার পাও দেখা দেখা সেজদা দিমু, এই দিনটার আশায় 40 বছর না দেখে সেজদা দিছি। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ তোমার কদম দেখে সেজদা দিতাম।
কিন্তু এরপরও যারা দেখবার এরা দুনিয়ায় তুই নমাজ ও আল্লাহর পাও দেখছই। কারণ নমাজি নমাজে কার লগে কথা কয়, যেরকম মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়। মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করেছিলেন, মালিক রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি, আমার সাথে তুমি যেভাবে কথা কও আল্লাহ ইবাই কি আর লগে মাতবায়, আর কারো লগে মাতবায়? আল্লাহ পাক কইন, মুসা তুমি যে আমার লগে মাতো, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, আমি পর্দার এই প্রান্তে, তুমি ওই প্রান্তে। কিন্তু সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে, যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, কিন্তু মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, ওই উম্মত কোন পারদে কথা কইব? আল্লাহ পাক কয় না রে মুসা, না, এরা কোনো পাহাড় পর্বতে গিয়ে কথা বলবে না, এরা নামাজে দাঁড়াইলি আমার সাথে কথা কইব। ওই নামাজির মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার জোরে কও। এজন্যই তো দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ দুনিয়াতে নাই, হযরত আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ জীবনীতে শুনেছি, কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ ওনার পেছনে নামাজ আদায় করেছেন। দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইছেন না, একটু বাঁকা হয়ে তিনি সিজদায় চলে গেছেন। নামাজ শেষ হলে পরে কাতিয়ার সাহেব যা জিজ্ঞেস করে, হযরত আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন না, ওয়াজিব তো রুকু হয়েছে, আপনার খবর আসেনি? ইমাম সাহেব এখন কথা খিতা কই, আমি তো বুঝছি না, আমি তো জানি না, মনে হয়েছে বলে হয়, মনে হয়েছে আমি আপনার পিছনে ছিলাম, আমি দেখছি সব রাখাতো, এক রাখাতো না, খালি সব রাখাতো। রুকু থেকে সোজা হয়ে আপনি দাঁড়ান না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানি এটা মাসালার দিক দিয়ে কি কন্ত, নফল না সুন্নত? হ্যাঁ যুবক, বহু ইচ্ছ জীবনে, বহু ইচ্ছ, এটা একটু কও, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানি এটা নফল না সুন্নত? ওয়াজিব। এটা কি যেরকম ইচ্ছা করে কেউ করলে নামাজই হইতো না, ভুলে করলে সসজদা দিতে হইব, তো কঠিন বিষয়। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বোয়া ওয়াজিব, ঠিক না? দুই সেজদার মাঝখানে যদি আপনি মাথাটা তুললি সাথে সাথে সেজদার জানগা, হইব নামাজ? এমন নামাজ দেখছেন নি? আসেনি না নাই? জিগাইলে আবার মানতো না। যদি আপনি কম চাচা হয় নাই ভাই নামাজ, কইব কয়দিন ধরে নামাজ শিখছো? নামাজ কয়দিন ধরে শিখছো? 40 বছর ধরে ইবাই পড়তেছি, আমি চিনি। এই জন্য নামাজের ভুলও সবরে দৈরেন না, বিপদ পড়বা। যদি দেখুন নামাজ কেউ ভুল করছে, তারে দৈরা কোন রকম কইবা, ভাই বা চাচা বা দাদা, নামাজটা তোমার হইছে না আমার হইছে, আমি যে আরেকবার পড়ি, তুমি ইবার করছো, আইও হুজুরের কাছে যাই, ইমাম সাহেবের কাছ থেকে বুঝি, মনে আমারটা ভুল হয়েছে, দুইজনে সংশোধন করো মনে। এবার বুঝে এসে না, যদি আনতায় ভারতে আনলায়, আর যদি নিজে ভুল দৈরা লাও, তে কেমন গটি যাব মসজিদ। ওযু হইছে না, ওযু ইরা নামাজি হোক না, ওযুর কয় ফরজ? 4 ফরজ। এখানে কি করণ লাগবো না, আর কোন পর্যন্ত বালা করে দইতে হইব না। যদি এক চুল পরিমাণ জায়গা শুকনা থাকে ওযু হইবনি। ওযুর 4 ফরজ, এই 4 ফরজের কোন ফরজের চুল পরিমাণ জায়গা শুকনা থাকলে হইব? আমার সামনে বেটা একজন মাদ্রাসা ছাত্র কইছে, তাছা হইছে না, এই জায়গা হুক না ছিল, ব্যাপারটা হর কোন মাদ্রাসা ফরজ হইছে নি? তোর বাপের নাম কি, তোর বাড়ি কোন? আচ্ছা ওযু হইছে, ব্যাপারটা হর। 60 বছর ধরে নামাজ পড়তেছি, আজ পর্যন্ত কোনো বেটার সাহস হয়েছে না আমার ওযুর ভুল ধরতো। আর তুই 2 দিন হয়েছে না মাদ্রাসা দিয়ে ভর্তি হয়েছে, তাই এজন্য ভুল ধরাটাও এক বিপদ। এজন্য শিখাই দিন, আপনার যদি চোখ লাগে কেউ ভুল করতেছে, তারে ভুল না কইয়া কইবা যে আপনি যদি ইবা করেন, আমি ইবা করি, আমার মনে হয় আমারটাই ভুল, চলেন দুইজনে হুজুরের কাছে যাই, গিয়া বুঝি যে কাঠটা ঠিক।
তে যদি মানলে মানছে, আনলে আনলে কোনো কথা পেলেন না, খুব চাপ। দরকার ইমাম সাহেব যখন খাতিয়া সাহেব কইলা যে আপনি তো নামাজ কিভাবে পড়বেন, ইমাম সাহেব কোন আমার তো খবর নাই, খবর হইব না ইন্নালিল্লাহ পরবানে পড়ে, এটা করেন কেল্লা দিলেন আপনি কি মাসলা জানেন না? আপনার মাসলা তো জানি, তা আপনি এটা করেন কেন? ইমাম সাহেব কইলেন হযরত আমি তো আপনার কাছে কওমি লাগে, আমার তো তখন হুঁশ থাকে না, আমি যখন রুকু থেকে সোজা হয়ে উঠি সেজদার জায়গায় যখন তাকাই তখন দেখি সেজদার জায়গায় আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আরেকটু আস্তে কও সুবহানাল্লাহ। আমার মালিকের কুদরতি ফাও দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই। কত তাড়াতাড়ি আমি আল্লাহর কদম ও ফাও সেজদা দিতাম। এজন্য আমি কোন জায়গায় খাড়া আছি, কতটুকু উঠছি আমার হুঁশ থাকে না, দ্রুত আল্লাহর পায়ে সেজদায় পড়ে যাই। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইবা, ও আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে যারা তোমরা নামাজ পড়েছো, দুনিয়ায় যারা আমার কদমে সাজদা দিয়েছো, আমার কদম না দেইখা দেইখা সাজদা দিয়েছো, আজকে আমার পাও দেইখা দেইখা সাজদা দেওয়ার মন চায় কার কার? তখন কইব মালিক, আজ আমরা তোমার পাও দেইখা সাজদা দিতাম, দুনিয়াতে না দেখে দিছি, হাসরের মাঠে তোমার পাও দেইখা সাজদা দিতাম। সাথে সাথে আল্লাহ পাক তার কুদরতি পাও মোবারক বাইর করে দিবা। হাসরবাসী মানুষগুলি আল্লাহর পাও দেইখা সাজদায় পড়ে যাবে। যুবক, আল্লাহর পাও দেইখা সাজদা করার ভিতরে কত মজা, কত মজা, ওই দিন তুমি টের পাইবা। কিন্তু একদল মানুষ সাজদা দিতে পারবে না। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ, বলা হবে আল্লাহকে রুকু করো, বলা হবে আল্লাহকে সাজদা করো, কিন্তু এরা পারবে না, পিঠ এদের বাঁকা হয় না। না না, মেরুদণ্ডের হাড্ডিটা লোহার মতো শক্ত হয়ে গেছে, বাঁকা হয় না। চেষ্টা করবে আল্লাহকে সাজদা দিত, কিন্তু না না, সাজদা দিতে পারে না, পিঠ বাঁকা হয় না। কান্না শুরু করবে, অস্থির হয়ে যাবে, চোখের পানির বদলে রক্ত বের হবে, কিন্তু এরপরও সে পিঠ বাঁকা করতে পারেই না। বেশি চেষ্টা করলে পিছন দিকে উপর হয়ে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকক্ষণ এই দৃশ্য দেখার পর আল্লাহ বলবে, বান্দা কি হয়েছে তোদের, তোরা কান্দ কেন? কইব মালিক, তোমাকে সেজদা দিতে পারি না। আল্লাহ বলবেন, কেন পারো না? কয়, আমাদের পিঠ পাকা হয় না, মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলবে, বান্দা আমাকে সেজদা দিতে পারো না, এতে তোমাদের কষ্ট লাগে? কয়, হ মালিক, কষ্ট লাগে। সবাই তোমারে সেজদা দেয়, বন্ধু তোমারে সেজদা দেয়, প্রতিবেশী তোমাকে সেজদা দেয়, পরিচিত কত মানুষ তোমাকে সেজদা দেয়, কিন্তু আমি পারি না, এজন্য আমার কষ্ট হয়, কষ্ট হয়। তখন আল্লাহ পাক বলবে, বান্দা আজকে তোর যেমন কষ্ট হয়, দুনিয়াতে আমি আল্লাহরও কষ্ট লাগছে। দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি নি, দুনিয়ায় তুই নামাজ পড়ছিলি নি, দুনিয়ায় যদি পিঠ বাঁকা করতি, দুনিয়ায় যদি তুই নামাজে পিঠ বাঁকা করতে, তাহলে আজকে হাসরের ময়দানেও আমার কদমে পিঠ বাঁকা হইতো। দুনিয়ার জমিনে তোমার ডাইকাও মসজিদে আনা যায় না, মসজিদের মিনার থেকে আমি আল্লাহ দিনও 5 বার তোমারে ডাকছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইয়া ডাকছি আমি আল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি আল্লাহ কইছি, বান্দা আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়, তোর খেলা ছোট, আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট। এইভাবে তোরে ডাকছি 1 বার না, 2 বার না, দিনও 5 বার, অথচ তুই আমার ডাকিস জবাব দিতি না। মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, আজান হলো মসজিদে ঢুকতি না। বান্দা জানোস নি ওই দিন তোর এই আচরণে আমারে কতটা ব্যথা দিছে, জানোস নি? কারণ আমি তোরে তো আদর করে বানাইছি,
আর কোন মাখলুক আমি এত আদর করে বানাইছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রক্রিয়া বানাইছে, অন্য কোন সৃষ্টি আল্লাহ এত প্রক্রিয়া বানাই নেই। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই, ফেরেশতা বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ তার হাত লাগান নাই। শুধু বলছেন আসমান হও, কুন ফায়াকুন, আসমান হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ শুধু বলছেন কুন ফায়াকুন, হয়ে গেছে। আল্লাহ বলছেন হও হও, হয়ে গেছে। মানুষ বানাইতে আল্লাহ পারতেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ মানুষ বানাইতেও পারতেন, এ মানুষ তুই হও, হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ কয় না না না, মানুষ আমি এইভাবে বানাই নাই, মানুষ আদেশ দিয়া বানাই নাই। মানুষ যখন বানাইছি, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগাইয়া মানুষ বানাইছি। এত মায়া করে তোরে বানাইলাম বান্দা, এত মায়া, এত মায়া। কারণ তোর কপালটা আমি বানাইছি শুধু আমার সাজদার জন্য। যেই কপাল আমি বানাইলাম আমার সাজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলেও হয় না। এজন্য কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি, তোর চেহারাটা আমি নিজে বানাইছি। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহকে আমি নিজে হাত লাগায় তোরে বানাইছি। এত মায়া, এত আদর তোরে করলাম, কিন্তু আমি তোরে ডাকলাম, আমার ডাকে জবাব দিলি না। বন্ধু তোর বড় হয়ে গেল, ঘুমটা তোর বড় হয়ে গেল। এ বান্দা, বলতো দেখি তোর মায়ের পেটে কোন বন্ধু তোর পাশে ছিল? বলতো দেখি তোর দাঁত ছিল না, দাঁত তোরে কোন বন্ধু দিল? বলতো দেখি তোর হাতে শক্তি ছিল না, এই শক্তি তোরে কোন বন্ধু দিল? বলতো দেখি তোর পায়ে শক্তি ছিল না, এই পায়ে শক্তি কে দিল? তোর মায়ের পেটে আমি ছিলাম, দাঁত ছিল না, দাঁত আমি দিলাম। দাঁত উঠলো, কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো শক্তি আমি দিলাম। তোর পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, আমি তোরে শক্তি দিলাম। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, আমি তোরে সময় মতো শক্তি দিলাম। যখন তোর কেউ ছিল না, তখন ছিলাম আমি। দুনিয়ায় তুই আসলি, মায়ের পেট থেকে দুনিয়া আসলি, আসার আগে আমি তোর রিজিক পাঠায় দিলাম। তোর মার বুকে আমি তোর জন্য রিজিক পাঠায় দিলাম। এমন একটা দুধের ব্যবস্থা করেছি, যেটা বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। আমি জানতাম তুই ঠান্ডাও পারবি না, আমি জানতাম তুই গরমও পারবি না। এজন্য তোর মায়ের বুকে তুই যতটুকু পারো এতটুকু ঠান্ডা গরম মিলাইয়া রাখছি। আল্লাহু আকবার, জোরে খাও। এতটা মায়া, এতটা মহব্বত, এতটা ভালোবাসা আমি আল্লাহ তোরে দিয়া দিয়া সময় মতো সময় মতো সময় মতো যখন যা লাগতো তা দিয়ে আমি তোরে বড় করলাম। এজন্যই তো আমি আল্লাহর নাম রব, এজন্যই তো আমি আল্লাহর নাম রব। বান্দা, তোরে এত মায়া কইরা বড় করছি, আজ যখন তোরে আমি ডাকি আয় আয় আয়, তুই আমার ডাকে আসলি না, পিছন থেকে আমি তোরে ডাকছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, কে তোরে ভুলায় দিল? কে তোরে দয়ালু মালিক থেকে ভুলায় দিল? এত মায়া, এত দরদ, যে মায়া যে আল্লাহ তোরে করলো, এই মালিক থেকে তোরে কে ভুলায় দিল? কে ভুলায় দিল? এত করে তোরে ডাকছি, তুই আমার ডাক শুনোস নাই। যেদিন তুই দুনিয়াতে আমার পায়ে সেজদা দিতি না, ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছিল, আমিও তখন কাঁদছিলাম। বান্দা, আজকে তুই যেমন কান্দ, আজকে তুই যেমন কান্দ, দুনিয়ায় তুই যদি আমার সেজদা দিতি, আজকে হাসরের মাঠেও তুই সেজদা দিতে পারতে। তাহলে বোঝা গেল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আল্লাহরে দেখার পরেও বেনামাজি সেজদা দিতে পারতো না। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানুনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি, একটা হাদিস শুনেন। হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ বলে জানুনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। জমিন কয় মালিক,
অনুমতি দাও, নাফরমানগুলির আমি গিলে ফেলবো, বেনামাজিগুলোর আমি গিলে ফেলবো, সুদখোরকে আমি গিলে ফেলবো, ঘুষখোররে আমি গিলে ফেলবো, বেপরদায় চলে আমি গিলে ফেলবো, জিনাখোররে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক কয় কেন, কয় আর কত ধৈর্য ধরতাম, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধর মতো আর কতকাল ধরতাম। বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, সুদখোর আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে, এই বেনামাজির পায়ের বোঝা আর কত নিব, এই সুদখোরের পায়ের বোঝা আমি আর কত নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি, শুধু জমিন নয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলাও এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পার কত যুবক কত যুবতী যায় অন্যায় করে, সাগরের পানিটা তাকায় তাকায় শুধু দেখে, গুনাহটা দেখে। সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগরের পানিও কয় মালিক গুনাহ আর কত দেখতাম, আল্লাহ গুনাহ আর কত দেখতাম, নাফরমানি আর কত দেখতাম। আল্লাহ জমিনটারে নাফরমানের দল, নাফরমানের দল নাপাক করে ফেলছে। আল্লাহ তুমি অনুমতি দাও, অনুমতি দাও। আমি সাগর কতটা উশৃঙ্খল এটা কিন্তু নাফরমান জানে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সারা দুনিয়া ডুবাই দিতে পারে, ঠিক কিনা জোরে কও।